নমস্কার, আমি সুচরিতা। আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ডল কেকটার জন্য আগে ডলটা তৈরি করে নিচ্ছি। মানে ডলটাকে একটু জামা কাপড় পরিয়ে ডেকোরেট করছি। যেহেতু পুরো কেকটাই পিঙ্কের উপর শেডে ছিল, আমি এখানে পিঙ্ক কালারের একটা ফন্ডেন্ট নিয়ে নিয়েছিলাম আর সেটাকে পাতলা করে বেলে ফেলছি। এরপর ঠিক যতটা পরিমাপ আমাদের লাগবে জামাটা, ঠিক ততটা মাপ করেই আমি কিছুটা কেটে ফেললাম। আর এরকম একটা ছাপ ব্যবহার করছি জামাটাতে একটু ডিজাইন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি যাতে এই ফুলটা ডিজাইনটা এই ফন্ডেন্টের উপর ছেপে যায়। এগুলো বাজারে ইজিলি কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো কিনে রাখতে পারেন। কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে না? এরপর আমি ডলটার মধ্যে এটা লাগিয়ে দিচ্ছি। আপনারা লাগানোর সময় এটা এডিবল গ্লু অথবা জল সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন। আমি এখানে এডিবল গ্লু ব্যবহার করছি। এভাবেই হালকা করে ফন্ডেন্টটাকে পেছন দিকে টেনে গ্লুয়ের সাহায্যে চিটিয়ে দিলেই জামাটা সেট হয়ে যাবে। খুব বেশি টানাটানি করার দরকার নেই, তাহলে ফন্ডেন্টটা কেটে যেতে পারে। এটা করার সময় একটু হালকা হাতেই করতে হবে। ঠিক এভাবে আমি এটা সেট করে নিচ্ছি। হ্যাঁ, এটা আমি সেট করে নিলাম। এরপর এটা আমি আরও কিছুটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আমার পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, ম্যাম কীভাবে বড় কেকগুলো আমি প্যাক করি। তো তাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটা পুরোটা দেখলেই সেটা ক্লিয়ার হবে, কারণ এই ভিডিওর শেষে আমি অনেক কথাই সেটা নিয়ে বলেছি। বেশ অনেকটা কাজ হয়ে গেছে। এরপর আমি কিছুটা ফুল দিয়ে এটা ডেকোরেট করে নিলাম। ব্যাস আমার এই পুতুলকে ড্রেস পরানো কমপ্লিট। এরপর আসছি কেকটাকে আমি ক্রিম দিয়ে কাভার করব। এর জন্য আমি নিচ্ছি এরকম একটা নোজেল। আপনারা খুব ভালো করে দেখবেন, এটা স্ক্রিনশটটাও নিয়ে রাখুন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রাসবেরি রেড কালার। আর তার জন্য আমি 3 রকম শেডের কালার ইউজ করছিলাম, একটা রঙেরই, একটু ডার্ক, তারপর একটু মিডিয়াম আর একটু লাইট কালার। দেখুন এইভাবে কালারটা রেডি করে নিচ্ছি আমি। নোজেলটা রেডি করে নিয়েছি। আর এই যে কেকটা আমি বানাচ্ছি এটা একটু হাইট কেক ছিল, ডল কেকেরই, তো সেটা চকলেট ফ্লেভারের ছিল। আর এরপর আমি এটাকে এই ক্রিমটা দিয়ে বাইরেটা কাভার করছি। ঠিক নোজেলটাকে আমি যেভাবে ধরেছি ঠিক তোমরা সেভাবেই ধরার চেষ্টা করবে। আর হালকা করে ক্রিমটা প্রেস করলেই কিন্তু খুব সুন্দর ড্রেসের মতো একটা ক্রিম বেরোতে থাকবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু তোমরা যখন ক্রিমটা ইউজ করবে তখন যেন ক্রিমটা খুব বেশি টাইট না হয়। কেকটা হওয়ার পর অনেকেই দেখে বলবে যে এত সুন্দর কাজ, এত নিখুঁত কাজ, নিশ্চয়ই অনেক কঠিন হবে। কিন্তু না, কেকটা কিন্তু করা খুবই সোজা। তোমরা যারা বাড়িতে এটা ট্রাই করবে তারা আমাকে করে অবশ্যই বলো যে এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। এটা একটু ধৈর্য নিয়ে করলেই পরপর লেয়ারগুলো খুব আরামসেই কমপ্লিট করা যায়। এই দেখুন আমি একই রঙের যেই কালারটা সেটাকে এক রকমের শেডের দুবার করলাম। এরপর তার থেকে একটু হালকা শেড করেছি ওই রাসবেরি রেড কালার দিয়েই, সেটার উপর আরও আমি দুবার এটাকে কাভার আপ করছি। আর এইভাবেই পুরো জিনিসটাই আমি আস্তে আস্তে ডার্ক থেকে লাইটের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন নিচের দিকে কালারটা একটু ডার্ক এবং ওপর দিকটা একটু হালকা হয়ে যাচ্ছে। আমি স্পেশালি তাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার প্রতিটা পোস্টে কমেন্ট করে আর অনেক অনেক শেয়ার করে। আমার সত্যি খুব ভালো লাগে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব। আমি যে এতবার শেডটা চেঞ্জ করলাম, আমি কিন্তু একবারই পাইপিং ব্যাগটা ব্যবহার করেছি, বারবার কিন্তু চেঞ্জ করিনি। এরপর আমি হালকা করে ডলটা উপর থেকে বসিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো খুব ভালো লাগে এই ডিজাইনটা করতে। আর ডিজাইনটা অতটা কঠিনও নয়। আমার ক্লায়েন্ট যিনি, উনি আমাকে বলেছিলেন একটা ডল কেক করতে হবে আর তার সাথে 5টা কাপ কেক হবে, আর প্রতিটা কাপ কেকেই যেন একটা করে লেটার বসিয়ে ওনার মেয়ের নামটা করা হয়। আমি সেই রকমভাবেই 5টা কাপ কেক করে নিয়েছিলাম। যেহেতু পুরো কেকটাই পিঙ্ক কালার ছিল, তাই আমি এখানে পিঙ্ক ফন্ডেন্ট দিয়েই নামটা লেখার চেষ্টা করছি।
আমার এখন ভিডিওগুলো বানাতে খুব ভালো লাগছে, কারণ আমি দেখছি যে আমার ভিডিও প্রচুর মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং আমি খুব ভালো ভালো কমেন্ট পাচ্ছি, সমস্ত পজিটিভ কমেন্ট পাচ্ছি। তার জন্য আমার কাজের প্রতি এবং ভিডিও করার প্রতি আগ্রহটা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। আমি যদি এরকম কমেন্ট পেতে থাকি, সত্যি আমার মনে হবে রোজ একটা করে ভিডিও আপনাদের জন্য বানাতে থাকি। তাই আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর এইরকমই আমার সাথে থাকবেন। এই যে আমি বললাম 5টা চকলেটের কাপ কেক করে নিয়েছিলাম, আর তার উপরে এইভাবে নামটা বসিয়ে দিচ্ছি। অবনী নামটা ছিল, আমি অবনীটা লিখেছি এভাবেই নাম কাটার দিয়ে। তো দেখুন এইভাবে আমি সুন্দর করে নিয়েছি, আর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম একটু ফুল দিয়ে দিই। বেশ কতগুলো ফুল করে আমি প্রত্যেকটার উপর একটা করে বসিয়ে দিচ্ছিলাম। ব্যাস এইভাবেই আমি আমার কাজটা করেছি পুরোটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এইরকমভাবেই আমি কাপকেকগুলো সাজাবো বলেই একটু বেশটা বড় রেখেছিলাম, কারণ এটা 5টাতে যদি দেওয়া হয়, দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো খুব ভালো লেগেছে আজকের এই কাজটা করে। আপনারাও জানাবেন কিন্তু আমাকে। এরপর আমি আসছি কেকটা কীভাবে বক্সের মধ্যে প্যাক করেছিলাম। এই দেখুন এইরকম বক্স কিনতে পাওয়া যায়, একটু হাইট উঁচু আর একটু বড় সাইজের। যত বড় কেক হয় সেই রকম অনুযায়ী কিন্তু বক্সগুলো পাওয়া যায়। তো যে যেরকম কেক নিতে চায় সেই অনুপাতেই আমি তাদের বক্সগুলো দিয়ে থাকি। এইভাবেই আমার বক্সটাকে সেট করে নিচ্ছিলাম, আর একদিকটা খোলা রেখেছিলাম কেকটাকে ঢোকানোর জন্য। ঠিক এইভাবেই বক্সটা রেডি করতে হয় আর কি। এইভাবেই আমি বক্সটি প্যাক করেছিলাম। তবে হ্যাঁ, এটা আমি শুধু দেখানোর জন্যই কাপগুলো এখানে রেখেছিলাম। তবে যখন আমি আমার ক্লায়েন্টের হাতে কেকটা দিয়েছিলাম, তখন কিন্তু কাপগুলো একটা অন্য বক্সে দিয়েছিলাম, যাতে কাপগুলো সরে গিয়ে ডলের মধ্যে না লেগে যায়। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।